বাবা হঠাৎ করে একটা র‍্যাকেট আমার দিকে ছুড়ে দিল, আর ওটার ভারে আমি প্রায় পিষ্টই হয়ে যাচ্ছিলাম। বাবা বলল, এটা উল্কাপিণ্ডের লোহা দিয়ে বিশেষভাবে তৈরি, ওজন পুরো 50 কেজি। ও বলল, রোজ 1000 বারই র‍্যাকেট ঘোরাতে পারলে তবেই সামনে টেবিল টেনিস প্রতিযোগিতায় জেতার সুযোগ পাবো। তাই আমি প্রাণপণে রোজ অনুশীলন শুরু করলাম। একদিন জিমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম এক বড় ভাই বারবার সার্ভ করতে গিয়ে ব্যর্থ হচ্ছে। শেষমেশ বলের আঘাতই সে মাটিতে পড়ে গেল। আমার খুব ইচ্ছে হলো একবার চেষ্টা করে দেখার। বড় ভাই চলে যাওয়ার পর আমি বল সার্ভিং মেশিনের সুইচ টিপে পজিশন নিলাম। মুহূর্তের মধ্যে একটা বল প্রচণ্ড গতিতে ধেয়ে এলো, আর আমি অনায়াসেই সেটা রিটার্ন করলাম। কিন্তু আমার শটের চোটে বল সার্ভিং মেশিনটাই ফেটে গেল। ভয়ে আমি তড়িঘড়ি সেখান থেকে কেটে পড়লাম। আমি চলে যাবার পর কোচ দৌড়ে এলেন। তিনি যখন দেয়াল থেকে বলটা টেনে বের করলেন, পুরো দেয়ালটাই হুড়মুড় করে ভেঙে পড়ল। আমার প্রতিভা দেখে কোচ তখনই লোক পাঠালেন আমাকে খুঁজে বের করার জন্য। তিনি আমাকে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দলে নিতে চান। জানা গেল ওই সার্ভ রিটার্ন করা একমাত্র মানুষ আমি। এখন আমি কোয়ালিফাইং টুর্নামেন্টে খেলছি। গ্রামের ছেলে বলে লোকজন আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, কিন্তু আমি ওসব গায়ে মাখছি না। নিজের শক্তি দিয়েই আমি নিজেকে প্রমাণ করব। কোয়ালিফাইংয়ের প্রথম রাউন্ড ছিল বল দিয়ে বোতল ভাঙা। আমার প্রতিপক্ষ কোর্টে নেমেই পুরো শক্তি দিয়ে র‍্যাকেট ঘোরালো, আর এক ঝটকায় সব বোতল গুড়িয়ে দিল। লোকজন তখন হাততালিতে ফেটে পড়ছে, কিন্তু আমার পালা আসতেই দেখি এই 100 জিনের র‍্যাকেটটা আমি তুলতেই পারছি না। শেষ পর্যন্ত একটা বোতলও ভাঙতে পারলাম না। প্রতিপক্ষরা আমাকে আরও ছোট করলো, বলল বাড়ি ফিরে যেতে, কিন্তু আমি কারো কথা না শুনে জেদ ধরে রইলাম। দ্বিতীয় রাউন্ডে 3টে মেশিন একসাথে বল সার্ভ করছিল। যে সবচেয়ে বেশিক্ষণ টিনবে সেই জিতবে। এক খেলোয়াড় তার দারুণ মুভমেন্টে 11 সেকেন্ড টিকল, কিন্তু আমি র‍্যাকেটই ঘোরাতে পারছি না, বাদ পড়ার জোগাড়। ঠিক তখনই বাবা জানালো র‍্যাকেটটার ওজন আসলে 250 কেজি, আর এতদিনে আমার শরীরে সবাইকে হারানোর মতো শক্তি তৈরি হয়ে গেছে। তাই এবার আমি ভারী র‍্যাকেটটা মাটিতে ফেলে দিয়ে সাধারণ একটা র‍্যাকেট তুলে নিলাম। প্রতিপক্ষ বুঝতেই পারল না, উল্টো আমাকে হাল ছেড়ে দেওয়া নিয়ে ব্যঙ্গ করতে লাগলো। আমি আমার পুরো শক্তি দিয়ে বলটা মারলাম। প্রতিপক্ষ নড়ার সুযোগই পেল না। বলের আঘাতে সে ছিটকে গিয়ে পড়ল। আমার শক্তি দেখে সবাই অবাক, কিন্তু প্রতিপক্ষের কোচ মানতে নারাজ। সে চিৎকার করে বলল, আমি চিটিং করেছি, আমার রেজাল্ট বাতিল করতে হবে। কিন্তু এবার আমি আর পিছু হটলাম না। আমি তাকে সরাসরি দ্বৈরথের চ্যালেঞ্জ জানালাম, যে জিতবে সেই জাতীয় দলের হয়ে খেলবে।